দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পেশাদারিত্ব মেনে কাজ করা যমুনা টেলিভিশন প্রবাসীদেরও প্রশংসায় ভাসছে। ন্যায় ও সত্যের পক্ষে থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করছেন লেবানন, ইতালি সহ বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। যে কোনো সংকটময় মুহূর্তে নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রচার করবে যমুনা টেলিভিশন, প্রত্যাশা তাদের। এর পাশাপাশি প্রবাসীদের নানা দুর্ভোগ ও অনিয়ম তুলে ধরতে যমুনার প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। বিভিন্ন দেশ থেকে সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত দেখুন একটি রিপোর্ট। সামনে থাকে, সামনে রাখে, এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠার পর থেকেই ন্যায় ও সত্যের পক্ষে সংবাদ প্রচার করে আসছে যমুনা টেলিভিশন। সাধারণ মানুষের মনের কথা দেশের ক্রান্তি লগ্নেও ছিল অন্যায়ের বিরুদ্ধে অবিচল, আর তাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রশংসায় ভাসছে যমুনা টিভি। দেশের বাইরেও এই টেলিভিশনের স্তুতি। নিরপেক্ষ সংবাদ প্রচার করে লেবানন প্রবাসীদের মন জয় করে নিয়েছে যমুনা টেলিভিশন। আমরা যত প্রবাসী আছি তো সবাই প্রবাসীরা আমরা দেখেছি কত রিক্সে যমুনা টিভি দেখলাম যে কত রিক্সে কিভাবে ভিডিও করেছে, আমাদেরকে নিউজ দিয়েছে। ছাত্র ভাই বোনেরা যে অনষ্ট কষ্ট দিয়ে তাদের রক্তের বিনিময়ে যে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার প্রত্যেকটা সংবাদ আমরা পেয়েছি যমুনা টিভি থেকে। এশিয়া মধ্যপ্রাচ্য ছাড়িয়ে যমুনার প্রশংসায় ভাসছে ইউরোপে বসবাসরত বাংলাদেশিরাও। প্রবাসীদের প্রত্যাশা, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিরুদ্ধেও আরও বেশি কথা বলবে যমুনা টিভি। যমুনা টেলিভিশন আপনারা আমাদের প্রবাসীদের মনে জায়গা করে নিচ্ছেন, আপনার জন্য ভালোবাসা অবিরাম রইল। বাংলাদেশে এই একটা চ্যানেল, যে চ্যানেলটা সবসময় সাধারণ জনগণের কথা বলেছে, ছাত্রদের পক্ষে কথা বলেছে। যমুনা টিভিকে আমরা সর্বোচ্চ আসরে দেখতে চাই। আমরা চাই যমুনা টিভিকে জাতীয় বীর ঘোষণা করা হোক। প্রবাসীদের প্রত্যাশা, সাংবাদিকতার নিয়মনীতি মেনে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে যমুনা আরও সামনে এগিয়ে যাবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই প্রবাসে চলছে আনন্দ উল্লাস। দেশে দেশে বিজয় উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এশিয়া থেকে ইউরোপ সব মহাদেশে শত শত মানুষ অংশ নিচ্ছেন বিজয় মিছিলে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভিন দেশের মাটি। তরুণ প্রজন্মের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রবাসীরা। আমাদের বিভিন্ন দেশের সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেখ হাসিনার পদত্যাগে বিশ্বের বিভিন্ন দেশে এখনও বিজয় মিছিল আয়োজন করছেন প্রবাসীরা। গণঅভ্যুত্থানে সশরীরে অংশ নিতে না পারলেও ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে দেশে দেশে রাস্তায় নেমেছেন শত শত প্রবাসী। অলিম্পিকের কড়া নিরাপত্তার মধ্যেই প্যারিসের রিপাবলিক মানবাধিকার চত্বরে বিজয় উল্লাসে মাতেন ফ্রান্সে বসবাসরত বিপুল বাংলাদেশি। শহরের বিভিন্ন প্রান্ত থেকে স্থানীয় সময় বিকালে বিজয় মিছিল নিয়ে চত্বরে জড়ো হয় কয়েক হাজার মানুষ। প্যারিসের রিপাবলিক চত্বরে হাজার হাজার ছাত্র জনতা এখানে আমরা সমবেত হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। আমরা যে প্যারিসে এখানে বসে এনজয় করতেছি, এই যে বিজয় সেলিব্রেশন করতেছি, এটার 100-এর মধ্যে 100% ক্রেডিট আমরা দিতে চাই বাংলাদেশের ছাত্র সমাজকে। জার্মানির বার্লিনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করছেন স্মরণীয় এই মুহূর্ত। দেশটির চ্যান্সেলর ওলাফ সোলজের কার্যালয়ের সামনেই হয় প্রবাসী বাংলাদেশিদের এই বিজয় উৎসব। এই অভ্যন্তরীণ পরাধীনতা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি, আবার দ্বিতীয়বার দেশটা স্বাধীন হলো। আমরা শুধুমাত্র প্রথম ধাপ পার হয়েছি। আমাদের এই দেশকে গড়তে হবে। এই দেশের ভিতরে যে বিভেদ সৃষ্টি হয়েছে, এই বিভেদ দূর করতে হবে। উল্লাস হয়েছে যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত নগরী বার্মিংহামেও। জাতীয় পতাকা হাতে বিজয় মিছিলে অংশ নিয়ে বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বাংলাদেশিরা। শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে পদার্পণ করে আমাদের এই সংগ্রামের অব্যাহতি হবে। আমাদের ভাইরা তাদের তাজা রক্তগুলা দিছে, আমাদের মায়েরা তাদের সন্তানগুলা হারাইছে। স্বাধীনতার এই উল্লাসে শরিক হয়েছেন জাপানের প্রবাসীরাও। দেশটির হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে উদযাপন করা হয় ঐতিহাসিক মুহূর্তকে। সমস্ত শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমরা চাই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। এর সাথে আরও চাই আমাদের দেশটা বেটার থেকে বেটার হবে। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রবাসীরা, যেখানে সুনিশ্চিত হবে মানুষের বাক স্বাধীনতা। বলছেন তরুণ প্রজন্মের হাত ধরেই বাস্তবে রূপ নেবে তাদের এই স্বপ্ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনেও বিজয় উদযাপন করা হয়েছে। আলোচনা সভা ও আনন্দ র্যালি আয়োজন করেছে নিউ ইয়র্ক শাখা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এতে সভাপতিত্ব করেন শাহজাহান সিরাজি এবং পরিচালনা করেন মিজানুর রহমান মানিক। বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলাল উদ্দিন, মোশাররফ হোসেন জাহাঙ্গীর, আব্দুল লতিফ, আকরাম উদ্দিন বাদল, শাহ আলম, সুমন কাউসার আলম সহ অনেকে। এ সময় গত 15 বছরে হওয়া সকল গুম খুনের বিচার দাবি করেন তারা। ধন্যবাদ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া সকলকে। পরে মিষ্টি বিতরণ করা হয়। অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনাকে বহনকারী বিমানকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার পার্লামেন্টে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে একথা জানান তিনি। এর আগে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক হয় ভারতে। জয়শঙ্কর জানান, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আপাতত শেখ হাসিনাকে কিছুদিন সময় দিতে চায় নয়াদিল্লি। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পার্লামেন্টে ব্রিফ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় দেওয়া বক্তব্যে দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী তুলে ধরেন তিনি। বলেন, নির্বাচনের পর থেকেই রাজনৈতিক সহিংসতা ও বিভাজন বাড়তে থাকে। Since the election in January 2024, there has been considerable tension, deep divides and growing polarization in Bangladesh politics. এ সময় বিবৃতিতে শেখ হাসিনার ভারতে পালিয়ে আসার বিষয়টি উল্লেখ করেন জয়শঙ্কর। বলেন, অনুরোধের পর খুব স্বল্প সময়ের ব্যবধানে হাসিনাকে বহনকারী বিমানকে দিল্লিতে অবতরণের সুযোগ দেওয়া হয়। At very short notice, she requested approval to come for the moment. আমরা অনুরোধের ভিত্তিতে শেখ হাসিনার বিমানকে ভারতে প্রবেশের সুযোগ দেই। সোমবার তিনি দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশে বর্তমানে 19,000 ভারতীয় রয়েছেন। এর মধ্যে 9,000 শিক্ষার্থী। তাদের বেশিরভাগই ফেরত এসেছেন, বাকিদেরও আনার চেষ্টা চলছে। এর আগে সকালে ভারতীয় পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নেতৃত্বে হয় জরুরি বৈঠক। সব দলের সাথে বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন তিনি। বলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখ হাসিনাকে কিছুদিন সময় দিয়েছে দিল্লি। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবে ভারত সরকার। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ও তার জেরে তৈরি সহিংস পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান জয়শঙ্কর। এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ সংলগ্ন সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত। বিভিন্ন চেকপয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। জলপাইগুড়ি সহ সীমান্তবর্তী বিভিন্ন চেকপোস্টে টহল দিতে দেখা যায় বিএসএফ সদস্যদের। দুদেশের মধ্যে 4,000-এর বেশি কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিরাপদ রাখতে সোমবারই হাই অ্যালার্ট জারি করা হয়। সীমান্তবর্তী ধামাখালী এলাকা পরিদর্শনে যান বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনই যুক্তরাষ্ট্রের ভিসা পাচ্ছেন না তিনি। মূলত ব্রিটিশ সরকারের অভিবাসন বিষয়ক আইনের কারণেই ভিসা দেওয়া হবে না তাকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজনৈতিক আশ্রয় কিংবা সাময়িক শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার জন্য কাউকে ভ্রমণ করার অনুমতি দেওয়ার বিধান নেই তাদের ইমিগ্রেশন আইনে। এক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় চাইতে হলে যে দেশে তিনি প্রথমে নিরাপদে পৌঁছেছেন তিনি সে দেশে আশ্রয়ের আবেদন করতে হবে। ক্ষমতায় থাকতে পারবেন না শেখ হাসিনা 8 মাস আগে এমন ভবিষ্যৎবাণী করেছিলেন ভারতের এক জ্যোতিষী। প্রশান্ত কিনি নামের ভারতের প্রখ্যাত জ্যোতিষী ওই ভবিষ্যৎবাণী করেছিলেন। গেল বছরের ডিসেম্বরে সংক্রান্ত একটি পোস্ট মাইক্রোব্লগ সাইট এক্সে তিনি প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হবে, এমনকি মে থেকে আগস্ট এই 4 মাসের যে কোনো সময় ক্ষমতা হারাতে পারেন হাসিনা, এমন কথাও তিনি লিখেছিলেন। এদিকে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানোর পর নেটিজেনদের মাঝে আলোচিত হচ্ছে প্রশান্ত কিনির সেই ভবিষ্যৎবাণী। দেশ চালানো সহজ নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার ইস্যুতে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার সন্তান ও সদ্যবিদায়ী প্রধানমন্ত্রীর সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেছেন, একদিন আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা, জানতেন কেবল কয়েকজন। শেখ হাসিনা আপাতত দিল্লিতেই থাকবেন বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের বিষয়টি গুজব বলেও দাবি করেন সজীব ওয়াজেদ জয়। তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রোটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে।
মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন তিনি পদত্যাগ করছেন, এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে না, আর সময় নেই, তোমার এখনই বেড়ে যেতে হবে। যদি নির্বাচন হয়ও, আওয়ামী লীগকে তারা নির্বাচন করতে দেবে কিনা, আওয়ামী লীগকে তারা ঠিক মতন মাঠে নামতে দেবে কিনা, এটা এখন কিছুই জানা নেই। তো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমি আমার নেতা কর্মীদের কিছু বলতে পারি না যে তারা বের হোক। বা আমাদের সুশীল সমাজ তো অনেকদিন ধরেই চাচ্ছেন যে তিনি দেশ চালানোর একটা সুযোগ পাক। তো তিনি এখন সেই সুযোগটা পাচ্ছেন, কিভাবে চালাতে পারবেন আমি দেখতে চাই, দেখার অপেক্ষায় আছি। একটা দেশ চালানো অত সহজ ব্যাপার না, তো দেখি। শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে আখ্যা দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। অন্যদিকে সংযত আচরণের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে সরকার গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সাথে বিভিন্ন জায়গায় সহিংসতায় উদ্বেগ জানিয়ে তার নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছেড়ে পালানোর ঘটনায় পুরো বিশ্বেরই নজর এখন বাংলাদেশের দিকে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের নাগরিকদের সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র ফারহান হক নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান জনসাধারণ ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতের। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব পক্ষকে শান্ত হওয়ার এবং সংযত আচরণের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। এখনো যারা রাজপথে রয়েছেন তাদের ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করছে। মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেদিকে বিশেষ মনোযোগ দিতে হবে। এদিকে শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের জনমানুষের বিজয় হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সাধারণ মানুষ এ লড়াইয়ে জয়ী হয়েছে, তাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। শান্তিপূর্ণভাবে কোটা আন্দোলন শুরু হলেও সরকারের অব্যবস্থাপনা আর রাজনৈতিক নেতৃত্বের চরম ঔদ্ধত্যের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সেই সাথে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ওয়াশিংটনের। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সব পক্ষকে। বাংলাদেশের মানুষের সাথে আছে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের। সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটি। দাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে সবসময় আছে। সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। সরকার প্রধানের পদত্যাগের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।